মোনাজাত দেয় তারা হানাফি, আমি নিজেও হানাফি, আমার শ্বশুর ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমানুল্লাহ উনি হানাফি, তো আমরা সবাই হানাফি, কিন্তু মোনাজাতের উপরে ডিপেন্ড হয়ে গেছে আর আমিনের উপরে ডিপেন্ড হয়ে গেছে। আমিন জোরে বললে আহলে হাদিস, মোনাজাত দিলে হানাফি। সব শয়তানের ওয়াসওয়াসা, বুঝে নেন। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই স্ট্রিমে চলছেন সেখানে আসি, সেই ধারাতে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে ফেলছেন, ফরজ নামাজের পরে উনি কোনোদিন কি করেন নাই? সম্মিলিত মুনাজাত করেন নাই। এখন এটা নিয়ে এটা কোনো বিষয় না, কিন্তু এটাকে এমন বানানো হয়েছে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব সব নিয়োগের ক্ষেত্রে যে এটা করবে সে হানাফি, যে করবে না আহলে হাদিস, অথবা এই মক্কা মদিনা পরে আসছে এই তো ওয়াহাবি অথবা আহলে হাদিস। দেখেন, আল্লাহকে জবাবদিহি করতে হবে। উম্মাকে আপনি কি করতেছেন? বিশৃঙ্খলা করতেছেন। সবগুলো ইসলামী দলেরই ইসলামের ক্ষেত্রে তার অবদান আছে। তাবলীগি জামাতে আপনি কিভাবে ফালাবেন? তারা যে মৌলিক কাজগুলো করে উম্মার জন্য আপনি ফালাইতে পারবেন? আপনি করি, আমি তো বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করি, আমি ওখানে কাজ করি, আমরা কয়জনে মিশছি এদের সাথে, এটার একটা অবদান আছে। জামাত ইসলামী কাজ করে, অবদান আছে। হেফাজত কাজ করে। আজকাল কর্মীরা যদি বাংলাদেশে না হতো, সব এনজিওতে ভরে যেত, তার অবদান আমরা কীভাবে অস্বীকার করব? খেয়াল করেন, আমরা বিষয়গুলো এভাবে নেই। দিনটা সহজ। ইসলাম মানুষকে উদারতা শেখায়, সংকীর্ণতা শেখায় না। যদি আপনাদের সংকীর্ণতা আসে, বুঝবেন আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। প্রত্যেকটা দলের কি আছে? অবদান আছে। সবাই সবার মতন কাজ করে। সব ফুলেরই কি আছে? সৌন্দর্য আছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সুন্নাহর ভিতরে থাকবে। কিন্তু আমি আমার দলে আনবো না। কি করতে হবে? আমরা সবাই আনবো কার দলে? রাসূলের দলে, সুন্নাহর দলে আনবো। আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, ধাবিত হও আল্লাহর দিকে। রাসূলের সুন্নাহর মতো আমরা করি, তাহলে আমাদের এই আমলগুলো কবুল হবে। আর ছোট্টখাটো যে বিষয়গুলো আছে এগুলো আমাদের সমাজের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতে আমরা আমল করতে পারি। হাত বাঁধা, হাত বুকে বাঁধা, এখানে বাঁধা, না বাঁধা, সবগুলো আছে। হাত বাঁধাটা কিনা আবশ্যক না। আবশ্যক কোনটা? আল্লাহু আকবার। এইটা করলো কিনা এটা দেখেন। সব আমরা ভাই ভাই। উম্মার ভিতরে আজকে আমরা যে বিভক্তি করতেছি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, তার অন্যতম কারণ হচ্ছে কি? সুন্নাহ বিমুখ। আল্লাহ বলছেন কি? ফালিয়াহযারিল্লাযিনা, কোরআনের আয়াত, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন ইউসিবাহুম ফিতনা আও আযাবুন আলীম। ওই সমস্ত লোকদের সতর্ক হওয়া উচিত যারা আপনার বিরোধিতা করে। কার? রাসূলের। আল্লাহ বলতেছেন যে তাদেরকে পেয়ে বসবে কি? ফিতনা পেয়ে বসবে, অথবা কঠিন আযাব। এই যে আমাদের যেগুলো আমরা দেখি, এগুলো কি? ফিতনা।